পশ্চিমবঙ্গে বিগত কতগুলো ভোট, 8 দফা, 9 দফা, 7 দফা, কত দফায় ভোট হবে এই প্রশ্নগুলো বারবার করে উঠে এসেছে, কারণ দফাওয়ারি ভোট দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছেন ইদানিংকালে পশ্চিমবঙ্গের মানুষ। কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় যে আপডেট, যে 2026-এর বিধানসভা ভোট মাত্র 2 দফায় হতে চলেছে। সূত্র মারফত এইরকমই বেশ কিছু খবর আমাদের কাছে আসছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি মাত্র 2 দফায় ভোট হয় তাহলে সেটা কিভাবে সম্ভব? মানে যেখানে পশ্চিমবঙ্গের মানুষ দফাওয়ারি ভোট দেখে অভ্যস্ত হয়ে পড়েছেন, প্রচুর সংখ্যক সেন্ট্রাল ফোর্স এনে যদি দফার সংখ্যা কমানো হয় তাহলে সেটা কার হিসেব, কিসের হিসেব? নির্বাচন কমিশনের অন্দরেই বা কি তথ্য ঘোরাফেরা করছে যে তাতে কার কতটা লাভ? কিছু কি গোপন করার চেষ্টা করা হচ্ছে? কারণ এসআইআর আবহে ইতিমধ্যেই তপ্ত রাজনৈতিক পরিস্থিতি, তার মধ্যে যদি ভোটের দফা কমানো হয় তাহলে সেই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? 90,000-এর ওপর প্রায় 95,000 বুথের সংখ্যা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বেড়ে গিয়েছে। 2021-এর থেকে 2026-এর বিধানসভা ভোটে বুথের সংখ্যা বেড়ে গিয়েছে। তাহলে কার লাভ, কার ক্ষতি, কার অঙ্গুলি হেলনেই বা মাত্র 2 দফায় ভোটের কথা শোনা যাচ্ছে? আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ। সুজয়, দফাওয়ারি ভোট দেখেও অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা, পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে। 7 দফা, 8 দফা, 9 দফা, এরকম প্রশ্ন উঠেছে যে বিধানসভার ভোট 10 দফাতেও নাকি হতে পারে, এরকম কানাঘুষো প্রচুর কথা অলিগলিতে শোনা গিয়েছিল। সেখানে নির্বাচন কমিশন কিভাবে বলছে যে 2 দফায় ভোট, ফান্ডাটা কি? দেখো, কমিশনের তরফ থেকে একটা ইঙ্গিত কিন্তু দিচ্ছে, যদিও এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে কোনো স্পষ্ট করা হয়নি। কিন্তু আমরা যেটা দেখলাম খুব উল্লেখযোগ্যভাবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার যেটা বলেছে যে 2 দফায় তারা নির্বাচন করার কথা তারা বলেছে, মানে শুভেন্দু অধিকারী বারবার বলেছে। এবং যেটা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকেও যেটা জানা যাচ্ছে, তারা যে প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতিতে যেটা দেখা যাচ্ছে যে কমিশন যে ইঙ্গিত দিচ্ছে, সেখানে কিন্তু আমরা এর আগে এখনো পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, এবং আমরা যদি 2021-এর যে বিধানসভা নির্বাচন দেখি, রেকর্ড সংখ্যক 8 দফায় এ রাজ্যে নির্বাচন হয়েছে। কিন্তু আমি এবার একে একে 2 2 4 মেলাবো। সেটা হচ্ছে কমিশন এখনো পর্যন্ত যে মডেলে এ রাজ্যের নির্বাচন প্রস্তুতি নিচ্ছে, যারা জেলা শাসক সহ এবং ইআরওদের সঙ্গে বৈঠক, এবং দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে তারা যে বৈঠক করছে, দফায় দফায় বৈঠক করছে, সেখানে একটা ইঙ্গিত আসছে যে এবারেই পশ্চিমবঙ্গে একেবারে যেটা কেউ ভাবতে পারছে না, বিহারের নির্বাচন 2 দফায় হয়েছে, কিন্তু বিহারের থেকে পশ্চিমবঙ্গের আসন অনেক বেশি। এবং এটা ভাবার বিষয় যে পশ্চিমবঙ্গে যদি আমরা ইতিহাস দেখি, এখনো পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, শান্তিপূর্ণ নির্বাচন মানে কোনোভাবেই দেখা যায়নি। এবার আমি একে একে 2 2 4 মেলাবো। শুভেন্দু অধিকারী এখনো পর্যন্ত বেশ কয়েকবার এটা বলেছে যে তিনি 2 দফায় এ রাজ্যে নির্বাচন হবে। কিন্তু কেন? কারণ বিজেপির কি ততটা সংগঠন শক্তিশালী যে তারা কেন 2 দফায় ভোটের কথা তারা বলছেন? একেবারে তাই। দেখো, এই যদি সত্যি ফাইনালি 2 দফায় নির্বাচন হয়, তাহলে কার লাভ কার ক্ষতি, যেটা তুমি দিয়ে শুরু করলে। দেখো, তৃণমূল কংগ্রেসের সংগঠন অত্যন্ত শক্তিশালী। যত দফায় হবে, যেমন 2021-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে হয়েছে, এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পলিটিক্যালি অক্সিজেন পেয়েছে, বাড়তি সুবিধা পেয়েছে, কারণ যেহেতু তাদের সংগঠন অত্যন্ত শক্তিশালী। যদি কলকাতায় ভোট হয় বা উত্তরবঙ্গে যদি আগে ভোট হয়ে যায়, তাহলে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে দক্ষিণবঙ্গে বা কলকাতায় তারা নিয়ে এসছে। সেক্ষেত্রে যদি সত্যি 2 দফায় ভোট হয়, তাহলে এত জায়গায় লোককে এদিক ওদিক করতে কিন্তু পারবে না। যেহেতু বিজেপির সংগঠন অত দুর্বলতা নেই, সেক্ষেত্রে পলিটিক্যালি লাভ বিজেপির হবে, কারণ তারা এক জায়গা থেকে অন্য জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থন নিয়ে যেতে পারবে না। খুব আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো, সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 3 দিন এ রাজ্যের মাটি কামড়ে পড়েছিলেন, এবং অমিত শাহ, আমরা যেটা সূত্র মারফত জানতে পাচ্ছি, যে এরকম একটা আলোচনা স্পেসিফিক্যালি বলেছে ম্যাক্সিমাম মানে যদি সর্বোচ্চ হয় তাহলে ম্যাক্সিমাম 3 দফায় ধরে চলুন, মানে সর্বোচ্চ 3 দফায় ভোট হতে পারে এই রাজ্যে। কিন্তু একটা ইঙ্গিত কিন্তু দেওয়া হয়েছে। এই জিনিসটা বলো, সেটা কিভাবে সম্ভব? এত সংখ্যক সেন্ট্রাল, কারণ আমাদের রাজ্যে আমরা দেখেছি যে সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে ভোট হয়, এবারও হয়তো তাই হবে। সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে এত সেন্ট্রাল ফোর্স কিভাবে ডিপ্লয় করা সম্ভব? সত্যি তাই।
আমাদের রাজ্যে এই মুহূর্তে বিধানসভার যা আসন এবং সেক্ষেত্রে যদি আমরা 294 হাফও করি, সেক্ষেত্রে যে সংখ্যক আসন এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে ফরম্যাট, মানে যদি কোনো বুথে 2 জন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে, আরও 2 জনকে রিজার্ভে রাখতে হয় এবং সেক্ষেত্রে এত কেন্দ্রীয় বাহিনী 95,000 বুথে 4 জন করে, মানে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সেই সংখ্যা এবং সেই সংখ্যক এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে এসে ভোট করা, সেটা কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ। এবং আজকে যেটা আমরা জানতে পাচ্ছি যে দিল্লিতে এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে জ্ঞানেশ কুমার তিনি একটা গুরুত্বপূর্ণ বৈঠক করছেন এবং আমাদের রাজ্যে সিও মনোজ আগরওয়াল তিনি মঙ্গলবার এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক করবে। সেক্ষেত্রে এখন যেটা ব্যাপার, এবং এটা নিয়ে ইতিমধ্যেই একটা চমকপ্রদ ব্যাপার এবং এই মুহূর্তে কানাঘুষো চলছে যে আমাদের রাজ্যে কি সত্যি 2 দফায় বা যেটা জানা যাচ্ছে যে সর্বোচ্চ 3 দফায় ভোট, সেটা কি সম্ভব? আমাদের রাজ্যের যে ভৌগোলিক পরিস্থিতি এবং এখানে শান্তিপূর্ণ নির্বাচন করা নির্বাচন কমিশনের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। এবং আমরা দেখেছি যে যদি আমরা গোটা দেশের কথা বলি, সব থেকে মানে গন্ডগোলের আশঙ্কা থাকে পশ্চিমবঙ্গে। এবং আমরা দেখেছি যে কমিশন এখনো পর্যন্ত যে কমিশন যে কাজ করছে, যে অতি উত্তেজনাপূর্ণ যে বুথগুলো, সেগুলোকে ইতিমধ্যে আইডেন্টিফাই করেছে, সেই সংখ্যাটা একটা প্রচুর পরিমাণে। সেক্ষেত্রে একটা বিষয় দেখা যাচ্ছে যে বিজেপির যে বক্তব্য, মানে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, যে এরাজ্যে তারা 2 দফায় নির্বাচন করা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসে যে বিজেপির যে বঙ্গ বিজেপির সঙ্গে যে বৈঠক হলো, সেখানে কিন্তু তাদেরকে পরিষ্কার বললেন যে সর্বোচ্চ 3 দফা, আপনারা 2 দফা নির্বাচন ভেবে চলুন 2 দফা, কিন্তু সর্বোচ্চ ম্যাক্সিমাম 3 দফায় নির্বাচন কিন্তু এই রাজ্যে হবে এবং তার জন্যে আপনারা সমস্ত কিছু প্রস্তুতি সারুন। কিন্তু কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা দেয়নি, কিন্তু কমিশন সূত্রে আমরা জানতে পাচ্ছি এখনো পর্যন্ত জেলায় জেলায় যে কাজ হচ্ছে। এবং আরেকটা কথা মানতে হয়, 2021-এর যে বিধানসভা নির্বাচন 8 দফায় হয়েছিল, তাতে পলিটিক্যালি বিজেপি কিন্তু মানে লস করেছিল, তৃণমূল কংগ্রেস গেইন করেছিল। কারণ তৃণমূল কংগ্রেসের যে কর্মী সমর্থক এবং বুথ ওয়াইজ যে ডেডিকেটেড কর্মী, তারা সহজে মুভ করাতে সুবিধা হয়েছিল এবং উত্তরবঙ্গে ভোট হয়ে যাওয়ার ফলে তাদের কর্মী সমর্থকদের দক্ষিণবঙ্গে নিয়ে এসে পলিটিক্যালি সেই কাজ করেছে। তাতেও কি প্রত্যেকটা বুথে 2 জন করে বিএলএ দেওয়া সম্ভব হবে? কারণ গত সপ্তাহেই কথা হচ্ছিল সুজয়, যখন অমিত শাহ এসেছিলেন, একটা গোপন রিপোর্ট, যে সংখ্যক বুথ লেভেল এজেন্ট দেবার কথা বিজেপির, দেখা যাচ্ছিল 50%ই তারা দিতে পারেননি, সেই লিস্টে কিছুটা জল মেশানো ছিল।